গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি মা তখন থেকে বারান্দায় গুজুর মুজুর করে কি করছে, তাই দেখতে এলাম যে কি করছে। মা কি করছো গো তখন থেকে? আরে এত চুল উঠছে, হ্যাঁ, এটা করে দেখি যে চুল ওটা বন্ধ হয় কিনা। তুইও মাখবি আর আমিও মাখবি। কি মা মানে কি বানাচ্ছো এটা? জবা ফুল দিয়ে? এই যেগুলো দেখবি আর কি করছি। এটা নিয়েছি নারকেল তেল, এর মধ্যে নারকেল তেল দিচ্ছি। হ্যাঁ, তারপর এর মধ্যে দুটো এরকম 5 পাতা লাল জবা ফুল এরকম ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কিছুটা মেথি নিয়েছি, মেথিটা ওই তেলের ভেতর দিয়ে দিলাম। চুল পড়া কমবে এটাতে? দেখছি, ট্রাই করে কোথা দেখি। থেকে শিখলে এটা? শিখলাম দেখি অনেক জায়গায়, তারপর আবার তার মধ্যে আমি কিছুটা বাদ দিয়েছি, কিছুটা নিজের মতো করে করছি। আর এখানে নিয়েছি কটা অ্যালোভেরার টুকরো আর কটা আমলকি। আচ্ছা, হ্যাঁ, আমলকি তো ভালো এমনিতেও হ্যাঁ। চুলের জন্য, আর স্কিনের একটু জন্য। তেল দিয়ে দিই। এবার এটা কি করবে? এটা এরকম ভেজানো থাক আধা ঘন্টা, তারপর একটু জাল দেবো, ব্যাস হয়ে যাবে। জাল দিয়ে ঠান্ডা করে হ্যাঁ। একটা শিশির মধ্যে, সেটা শিশির মধ্যে এটা ঢুকিয়ে রাখবো। দিয়ে তাহলে হয়ে যাবে তো। হ্যাঁ। দেখবো তাহলে, আমিও ব্যবহার করব, মাথায় দেখবো হ্যাঁ, দিয়ে হ্যাঁ। তাহলে কেমন হয়, আদৌ চুল পড়া কমে কিনা। যদি চুল পড়া কমে তাহলে বলবো তোমরা ট্রাই করে দেখতে পারো একবার এটা। মাকে বললাম পার্সেলটা আনতে, মা এখন পার্সেলটা আনছে। এবার পার্সেলটা হচ্ছে ওপেনিং করে দেখাবো তোমাদেরকে যে আমি কি বোতল অর্ডার দিয়েছি। দেখো, আমি হচ্ছে প্যাকেজিংটা খুলেছি, খুব সুন্দর বোতলটা দেখো। আর কয়দিন ধরে তো তোমাদেরকে বলছিলাম যে স্টিলের বোতলে খাওয়াটা উচিত, প্লাস্টিকের বোতলে খাচ্ছিলাম এতদিন। ভালো হলো আমার স্টিলের বোতল, আর কোয়ালিটিটাও খুবই ভালো, দারুণ কোয়ালিটি একদম। আমি আজ থেকে হচ্ছে বোতলটাকে ইউজ করবো। ভেতরে একটা কিছু আছে, আমার হাতে ক্যামেরাটা বলে একটু অসুবিধা হচ্ছে, সেটা আছে নোট, সেটা খুলে দেখতে হবে। কোয়ালিটিও যেমন ভালো, দেখতেও তেমন একদম ক্লাসি টাইপ। ব্ল্যাক কালার আমার খুবই ফেভারিট, আর কম্বিনেশনটা যেহেতু ব্ল্যাক আর অ্যাশের মধ্যে রয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে, স্টাইলিশ লাগছে। আমি চান সেরে চলে এসেছি, আর আজকে চানটা তাড়াতাড়ি করে নিলাম, কারণ হচ্ছে আমার ওই ভিডিও যেহেতু ছাড়ার থাকে, তো এবার ইউটিউবে তো ভিডিও ছাড়তে ছাড়তে আমার বিকেল হয়ে যায়। আমার তো টাইমিংটা দেখো কখন ছাড়ি, তো ওর পর চান করতে একটা লেট হয়ে যায়। আর এখন ওয়েদারটা যেহেতু খুবই খারাপ, ঠান্ডাও আছে আবার গরমও আছে, তো ঠান্ডা এখন বেশি লাগছে সবার, তার জন্য আজকে চানটা তাড়াতাড়ি সেরে নিয়েছি একদম। কটা বাজে এখন? তো 5টার সময় চানে যাই, এখন 1:30 বাজে, তো আজকে আমার চানটা সারা হয়ে গেছে। আর বোতলে জল খেয়ে কেমন লাগছে, আর এখন মেটালের বোতলে জল খেতে একটা আলাদাই রিফ্রেশিং ব্যাপার লাগছে। তো আজকে আমার সকাল থেকে জল খাওয়া হয়নি, সব চান টান করছিলাম, ওর জন্য লেট হয়ে গেছে। এখন আমি জলটা খাবো, জলটা খেয়ে নিয়ে তারপর রান্নাঘরে গিয়ে দেখবো যে মা কি রান্না বান্না করছে আজকে। জল খাওয়া হয়ে যাওয়ার পর আমি রান্নাঘরে তো এসে দেখবো যে মা কি রান্না করেছে। আর তার আগে মা আমাকে এখানে আমলকির রসটা বানিয়ে দিয়েছে, আমলকির রসটা খাবো, এটা চুলের জন্য খুবই ভালো। আর তুমি যেটা বললে যে ওটা ওটা কতদিন লাগবে, ওটা তখন বলেছিলে 8 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে, তাহলে কতক্ষণ? 8 ঘন্টা ভিজিয়ে রেখেছি, রান্না হয়ে গেছে। এখন আবার জাল দেবো, দিয়ে ঠান্ডা করে বোতলে ভরে নেবো। আচ্ছা, ওটা 8 ঘন্টা ভেজানো হয়ে গেছে, এখন মা ওটাকে জাল দিয়ে তারপর বোতলে ভরে রাখবে। দিয়ে আজকে আমি শ্যাম্পু দিয়ে দিলাম, নয়তো আমি আজকেরই মেখে দেখতাম যে চুলটা কিছু হচ্ছে কিনা। তো যাই হোক, পরে আবার কাল পরশু ওটাকে দেবো, দিয়ে দেখে বলবো যে রেজাল্ট কেমন হয়। আর এখানে আমলকির রসটা এটা খেয়ে যাচ্ছি আমি। রান্নাঘরে এসে গেছি, আর মাকে তো কিছুই দেখতে পাচ্ছি না। কোথায়? হয়ে গেছে সব সাজানো। ও, ওখানে সাজিয়ে গেছো ডাইনিং টেবিলে। কি আছে আজকে? অল্প স্বল্প কিছু করেছি। ওয়াও, এখানে আছে হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে মাখা লাল লাল করে, এটা আছে বড়া। কিসের বড়া? মুসুর ডালের বড়া। এটা মাছ ভাজা, আর এটা আছে হচ্ছে ডাল। এটা কি টমেটো? ওই আমার পছন্দের ডাল তো এটা। আর এখানে ভাত। হ্যাঁ, দিয়ে দাও আমাকে খেতে। মা লাঞ্চটা আমার বেড়ে দিচ্ছে, পছন্দের লাঞ্চ আমার। এবার আমি লাঞ্চটাকে করে নেবো। লাঞ্চ হয়ে গেছে, তারপর একটু মুভি দেখছিলাম, আর এখন বিকেল হয়ে গেছে। আজকের আমার কিছু শ্যুট আছে, সেই শ্যুটগুলোকে কমপ্লিট করে নিয়ে তারপর তোমাদের সাথে একবার আমি দেখা করছি। আমার
সব ভিডিও শ্যুট কমপ্লিট, আর দেখে নিলে তোমাদেরকে একটু নাচ টাচ করে দেখিয়ে দিলাম। একটু নাচ করলে একটু এক্সারসাইজ হয়, আর এখন বাড়িতে থাকতে থাকতে এমন হয়ে গেছে যে একটু হেলদিও হয়ে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি। তো একটুকুনি নাচলে একটুকুনি ক্যালোরি ঝরে, তাই একটুকুনি নেচে নিলাম। আমি ছোটোবেলায় নাচ শিখতাম, তবে বড় হয়ে যাওয়ার পর নাচটার সাথে আর আমার তেমন হচ্ছে মানে ওরকম ছিল না কানেকশান নাচের সাথে তেমন। তার জন্য আরও একটু হেলদি হয়ে যাবে তারপর থেকে, কারণ যখন নাচ শিখতাম তখন ফিগারটা খুব ভালো ছিল। আর তারপর যখন নাচটা ছেড়ে দিয়েছি তারপর থেকে হেলদি হতে শুরু করি। আর যেহেতু নাচটা ছেড়ে দিয়েছি তার জন্য এখন আগে যেমন ভালো নাচতে পারতাম, এখন ওরকম নাচতে পারি না অত ভালো করে, কারণ প্র্যাকটিসে যেহেতু নেই। তবু যেটুকুনি পেরেছি একটু করলাম, একটু এক্সারসাইজও হয়ে গেল ওখানে আমার। তো করলাম, দেখতেই পাচ্ছ। এবার মেকআপ টেকআপ তুলতে হবে, একবারে মেকআপ তুলে তারপর আবার আসছি। আমি মেকআপ তুলে নিয়ে তারপর ডিনার নিয়ে চলে এসেছি। আর এখন বাজে ছিল 9:10। আজকে ডিনার করতে আমার অনেকটা লেট হয়ে গেল, কারণ যেহেতু ভিডিও শ্যুট করছিলাম। এ দেখো আজকে ডিনারে আছে হচ্ছে ডালিয়া, আর একটুখানি টেস্ট করেছি, খুব ভালো বানিয়েছে আমার ডালিয়াটা। তো এটাই হচ্ছে আজকে আমার ডিনার ডান। এখন হচ্ছে একটু মুভি দেখছি, মুভি দেখা হয়ে যাওয়ার পর তারপর বিছানা টিছানা করে একবারে ঘুমিয়ে পড়বো। তাই আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করে দিলাম। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটা শেয়ার করে দেবে। টাটা।